দিনাজপুরের খানসামা ও বিরলে ২০ বছর ধরে ঘোরে না বাসের চাকা। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ বাস চলাচল। এতে করে দুই উপজেলার বাসিন্দাদের জেলা শহর সহ অন্যান্য উপজেলার চলাচল করতে হয় বিভিন্ন ঝুঁকিপূর্ণ যানবাহনে। সময়ের অপচয় ও ভোগান্তির পাশাপাশি গুনতে হয় বাড়তি টাকা। মালিকদের অভিযোগ, একটি চক্রের কারণে কয়েকবার উদ্যোগ নিয়েও চলাচল করতে পারছে না যাত্রীবাহী বাস। দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে ১১ উপজেলায় বাস চলাচল করলেও খানসামা ও বিরলে ঘোরে না কোনো বাসের চাকা। দিনাজপুর শহর থেকে ৪২ কিলোমিটার দূরত্বের খানসামা আর ১১ কিলোমিটার দূরত্বের বিরল। দীর্ঘদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহন ও যাত্রী সেবায় ভোগান্তির পাশাপাশি সময় ও অর্থের অপচয়ের অভিযোগ স্থানীয়দের। বাসে গেলে ৪০ টাকা খরচে চলে যেতে পারতাম, হচ্ছে না এটা বাস না আসার কারণে। এই অটোতে চলাচল করার কারণে অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়ে গেছে, মানুষের ঝুঁকির পরিমাণ বাড়ে গেছে। বাস থাকলে এই ঝুঁকিটা হয়তো কমবে। ব্যবসায়ীদের যাতায়াতের জন্য মালামাল আনার ক্ষেত্রে সমস্যা। বাস মালিকদের অভিযোগ, এই দুই রুটে ইজি বাইক, অটোরিকশা, সিএনজি সহ অবৈধ যানবাহনের অবাধ চলাচলের কারণে লোকসান গুনতে হতো। অবৈধ যানবাহন চলাচল বন্ধে কর্তৃপক্ষকে বারবার ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলেও তা নেওয়া হয়নি। যদি আপনার রেজিস্ট্রেশনবিহীন যানবাহনগুলিকে যদি নিয়ন্ত্রণ করা যেত, পুরোপুরি বন্ধ না করলেও একটা সিস্টেমের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে যদি আনা যেত, তাহলেও কিন্তু আমরা এই গাড়িগুলি চালাতে পারতাম। দুই উপজেলায় অবৈধ যানবাহন চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্তৃপক্ষের। হাইওয়েতে কোনো অবৈধ যান, থ্রি হুইলার, নসিমন, পরিমন, ফটবডি এগুলো চলতে পারবে না এবং সেই মিটিং রেজলিউশন কপি সমস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সার্কুলার দেওয়া হয়েছে। খানসামা ও বিরল থেকে প্রতিদিন জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় যাতায়াত করেন প্রায় ৫ লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।